মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্য থেকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসে, কাজ করে, কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের যখন 22 লক্ষ লোক অন্য রাজ্যে গিয়ে কাজ করে সেখানে গিয়ে ওনার তো দুটো চার্টার আছে, ভাইপোর একটা আছে, ওনারও একটা আছে। ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, তারপরে চলে যান রাঁচি, না হসপিটাল এতে যেতে হবে না, মেন্টাল হসপিটালে, রাঁচি, ধানবাদ, তারপরে আর ওদিকে চলে যান বিলাসপুর, রায়পুর, তারপরে ওদিকে চলে যান নাসিক, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসেন। তাহলে দুর্গা পূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। আমার পাশে তাপসদা আছেন, প্রবাসী বাঙালি দুর্গোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন। তাপসদারা মধুপুর গেছিলেন, মধুপুর দেওঘর গেছিলেন, ঝাড়খণ্ডে দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছে। তাই এইসব ধপ্পাজি কথাবার্তা বলছে। বাঙালি হিন্দু ভোট ভাগ করার জন্য একটাই বাংলার স্লোগান, হিন্দু যদি বাঁচতে চাও 26-এ বেদ বলে এক, নইলে আগামী বছরও পিতৃপক্ষে পুজো উদ্বোধন দেখবে। বাঙালি হিন্দুকে ডিসাইড করতে হবে, এটা টলারেট করবেন। মহারাষ্ট্রে দল বেঁধে ভোট করেছে, 5% ভোটার বেশি ভোট দিয়েছে, উড়ে গেছে। দিল্লিতে 10% ভোটার বেশি বেরিয়ে ভোট দিয়েছে, উড়ে গেছে। হরিয়ানায় কাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলেছে, এক রহেগা তো সেফ রহেগে, এক হয়ে গেছে, সব হয়ে গেছে। বাংলাতেও একটা বিরাট স্কোপ আসছে। ইলেকশন কমিশন এসআইআর পরিষ্কার করবেন ভোটার লিস্ট, আর আপনারা বাড়ি থেকে বেরিয়ে ভোটটা করবেন। বাকি দেখে নেন, রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এটাও রক্ষা হবে। অন্য ধর্মের ধর্মাচরণের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। স্বামীজি শিখিয়ে গেছেন আমাদের, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা কেউ বলতে পারবে না তাদের ধর্মাচরণে যোগীজির সরকার কোথাও বাধা দেয় বা আঘাত করে। আইএফএ অবশেষে 1 বছর বাদে তাদের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলকে ঘোষণা করলো। বিষয়টা হাইকোর্টে, ওখানেও ভাইপো আমি অলরেডি এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন। এখানে আলিপুর কোর্টকে ম্যানেজ করে করেছিল, তারপরে আইএফএ গেছিল হাইকোর্টে। হাইকোর্ট একদম সঠিক আইন মেনে জাজমেন্ট দিয়েছে, সব শেষ করে দিয়েছে, খেলার মাঠগুলো সব শেষ। আমার থেকে ভালো সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে শুনলে ভালো হবে, বলে দিতে পারেন। আমার কাছ থেকে না বলে ওদের কাছ থেকে মন্তব্য নেন। আমরা মাঠের লোক নেই, খেলা দেখি, উৎসাহিত করি, পুরস্কার বিতরণে ডাকলে হাত মিলাই, এই পর্যন্ত সব মাঠ দখল। মোহনবাগান থেকে শুরু করে কোনো জায়গা ফাঁকা নেই। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন, হকি অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আপনি গত 1 বছরে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যত অ্যাওয়ার্ড হয়েছে এবং পার্টিসিপেন্ট হয়েছে, বাংলার পার্টিসিপেশনের নাম দিন তো, অ্যাওয়ার্ডের নাম তো পরে দেবেন, আপনি নাম দিন। কি অবস্থা, আপনারা কথা বলুন না। স্বপ্না বর্মন থেকে বুলা চৌধুরী কথা বলুন এদের সঙ্গে, কি অবস্থাটা করেছে দেখে আসুন। ওই এক জায়গা থেকে, এই একদম একটা ফ্যামিলি এবং একটা জায়গা থেকে পুরো ধ্বংসলীলা চলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।